নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব পাউরুটির গোলাপজাম। যারা বাড়িতে মিষ্টি বানাতে বা গোলাপজাম বানাতে ভয় পান তারা এই পাউরুটির গোলাপজামটা ট্রাই করতে পারেন। তেলে দিলে মিষ্টি ভেঙে যাওয়া বা রসে দিলে মিষ্টি গলে যাওয়া এগুলোর ভয় কিন্তু খুব বেশি থাকে না, খেতেও কিন্তু দারুণ হয়। অল্প উপকরণে যদি কোনো মিষ্টি বানাতে ইচ্ছা করে অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই পারেন। গোলাপজাম বানানোর জন্য সবার প্রথম রস তৈরি করব। এই রস তৈরি করার প্রথম দিকের ক্লিপটা কোনো কারণে ভিডিওটা রেকর্ড হয়নি, তার জন্য দুঃখিত। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 1.5 কাপ জল নিয়েছি আর 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। আগে আমার একটু রস তৈরি করা ছিল, সেটাও মিশিয়ে দিচ্ছি। আপনারা এই রসের মধ্যে 1 চিমটে কেশর দিতে পারেন বা 1 ড্রপ ইয়েলো ফুড কালার দিতে পারেন, তাতে দেখতে ভালো লাগে। এখন কোনো কাজ নেই, শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিয়ে আমাদের কড়াইটাকে নামিয়ে রাখতে হবে। ব্যাস এটুকুই। তারপরে চলে যাব নেক্সট স্টেপে। পাউরুটি নিয়েছি আমি এখানে 5টা স্লাইস। আমি হোয়াইট ব্রেডটা নিচ্ছি, হোয়াইট ব্রেডই ভালো হয়, ব্রাউন ব্রেডে কিন্তু খুব একটা ভালো হবে না। পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর লিকুইড দুধটা আগে থেকে জাল করা ছিল, আমি সেটাকে একটু উষ্ণ করে নিয়েছি। একদম অল্প অল্প করে লিকুইড দুধ দেব আর ভালো মতো বেশ হাত দিয়ে সমস্ত কিছুকে মসৃণ করে মেখে নেব। পাউরুটি যেন কোনো বড় অংশ থেকে না যায়। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, 1 চা চামচ দেব ঘি, খুব ভালো একটা ফ্লেভার দেয়। আর 1 চিমটি দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা কিন্তু নয়। এবারে সমস্ত কিছুকে ভালো মতো একটু নরম করে আমাদের মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই ডোটা যেন একটু মসৃণ হয় আর একটু সফট হয়। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো মতো সব কিছুকে মেখে নিয়ে হাতে ছোট্ট একটা বল তৈরি করে দেখতে পারেন। যদি বলটা ফাটল ছাড়া হয়, মসৃণ হয়, তার মানে মাখা ঠিকঠাক হয়ে গেছে। মেখে নিয়ে হাতে অল্প একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নেব। যেমন সাইজ চাইছেন গোলাপজাম সেরকম নিতে হবে। তেলে ভাজার সময় কিন্তু এগুলো একটু ফুলে যাবে, তো সেই অনুযায়ী বলগুলো রেডি করতে হবে। আমি এখানে অল্প অল্প করে মিশ্রণ হাতে নিচ্ছি, 2 হাতের তালুর সাহায্যে বেশ জোরে জোরে চাপ দিয়ে একদম একটা মসৃণ বল কিন্তু রেডি করে নিচ্ছি। এভাবে একবার পাউরুটির গোলাপজাম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। কেউ কিন্তু বুঝতে পারবেন এটা পাউরুটি দিয়ে তৈরি, একদম রসে ভরা হয়। তো সবকটা বল কিন্তু আমি এখানে একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবারে ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। খুব বেশি তেলে ভাজার দরকার নেই। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে করে দিয়েছি। তারপর একে একে সবকটা বলই ছেড়ে দিচ্ছি। প্রথম দিকে খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই। যখন একটা সাইডে হালকা কালার আসা শুরু হয়ে যাবে তখন হালকা হাতে নেড়ে চেড়ে আমাদের সুন্দর একটা কালার এনে দিতে হবে। সোনালি করেও ভাজতে পারেন অথবা বেশ ডার্ক লাল রঙের করেও কিন্তু ভেজে নিতে পারেন। রঙটা যেমন চাইছেন আপনারা সেরকম রঙ আসা অবধি ভেজে নিতে হবে। তারপরে তেল থেকে তুলে নেব। আর এদিকে যে রসটা তৈরি করে রাখলাম সেটা গ্যাসের ফ্লেমে আবার একবার বসিয়ে দেব। দেখুন রসটাকে আমি কিন্তু এবারে 1 থেকে 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। 1 কাপ চিনি আর 1.5 কাপ জলের ব্যবহার করে চিনিটা গলে যাওয়ার পরে জাস্ট 1 থেকে 2 মিনিট রসটা ফুটিয়ে নিলে কিন্তু রস রেডি হয়ে যাবে। এখানে একদম একটু পাতলা রসের দরকার, খুব বেশি ঘন রস হলে মিষ্টির ভেতর রস ঢুকবে না। এখানে জাস্ট 1 মিনিট মতো আমি আবারও রসটাকে ফুটিয়ে নিয়ে ভেজে নেওয়া গোলাপজাম দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে রেখে রসের সাথে ভালো মতো জাল করে নেবো মিষ্টিগুলোকে। দেখুন মিষ্টিগুলো অলরেডি কিন্তু বেশ একটু ফুলে উঠেছে, তো রসটাও কিন্তু এখনও পাতলা আছে। রসটা কিন্তু আবারও বলছি কোনো 1-2 তারের নয়, একটু পাতলা রস হবে। ঘন রসের যদি হয়ে যায় গোলাপজামের ভেতর কিন্তু রস যাবে না। এখানে মিষ্টিগুলো ভালো মতো ফুটিয়ে নিয়েছি 4-5 মিনিট মতো লো ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইটাকে নামিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা পর সার্ভ করুন এই পাউরুটির গোলাপজাম। তো আমি এবারে এক জায়গায় সার্ভ করে নিচ্ছি, ওপর থেকে একটু রস দিয়ে। আর একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা যতটা সফট হয় খেতে দারুণ হয়, কেউ কিন্তু বুঝতে পারবে না এটা পাউরুটির গোলাপজাম। বানিয়ে একদিন বাড়িতে দেখুন, জানান কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।